ঢাকার নারী নেত্রী ও মানবাধিকার কর্মী সুলতানা কামালকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার বা জুমা বাইতুল মোকাররমে উত্তর গেইটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, তথাকথিত বুদ্ধিজীবী সুলতানা কামাল বলেছেন, মূর্তি সরাতে হলে মসজিদ সরাতে হবে। আমি বলতে চাই, এই ধর্ম ও দেশদ্রোহী সুলতানা কামালকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নতুবা তসলিমা নাসরিনের পরিণতি বরণ করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসেন কাশেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাশেমী, মাওলানা মুজিবুর রহমান পেশোয়ারি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুর রব আরো অনেকেই। সমাবেশে বক্তারা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে মূর্তি অপসারণের জন্য ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, একদিনের মাথায় রাতের অন্ধকারে কোন অশুভ শক্তির ইশারায় আবার আদালত এলাকায় এই কর্মসূচিটি প্রতিস্থাপন করা হলো। জাতি জানতে চায়, দেশটা কি প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলে, না ভারতীয় নিয়োগপ্রাপ্ত কোনো রামদাদার ইশারায় চলে? মসজিদের শহর ঢাকাকে কোনোভাবেই মূর্তি শহর করতে দেওয়া হবে না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এই বিতর্কিত গ্রিক দেবীর মূর্তি ঈদের পূর্বেই সরাতে হবে, অন্যথায় গণবিস্ফোরণ ঘটবে।